আগামীতে যদি বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে চায়, শোষণের মানসিকতা দিয়ে বন্ধুত্ব গড়তে চায়, সেই দেশের সাথে বাংলাদেশের কোনোদিন বন্ধুত্ব সম্ভব না। আমার বাংলাদেশের সীমান্তে একদিনে একটা জায়গায় দুইজনকে গুলি করে হত্যা করা হয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের কোনো স্টেটমেন্ট তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। ভারত কিংবা পশ্চিমবঙ্গ, সেখানে তারা তাদের বিজেপির রাজনীতি করছে, উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, করুক। আমরা দেখছি এই রাজনীতিতে তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, মানুষকে নির্যাতন করাটাকে বৈধ মনে করছে, এটাকেও তারা যখন বৈধতা দিচ্ছে, আমরা একজন নাগরিক হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো, এগুলোতেও আমাদের মতামত দেওয়ার মতো সাহসিকতা আমরা দেখাতে পারছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেটা তো পারছিই না, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাচ্ছি। উপরন্তু আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, সীমান্তকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। কারণ একটা রাজ্য প্রধান, একটা রাজ্য সরকারের বাইরে, রাষ্ট্রের বাইরে আলাদা কিছু না। কিন্তু আমরা ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্র বিরোধী নই, আমরা ভারত বিদ্বেষীও নই, কিন্তু আমরা স্পষ্ট করে এটা বলতে চাই, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ আগামীতে যদি বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে চায়, শোষণের মানসিকতা দিয়ে বন্ধুত্ব গড়তে চায়, সেই দেশের সাথে বাংলাদেশের কোনোদিন বন্ধুত্ব সম্ভব না। তারা যদি মনে করে যে বন্ধুত্ব করবে সরকারের সাথে, ক্ষমতার সাথে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, জনগণ স্থায়ী, জনগণই রাষ্ট্র। বন্ধুত্ব করলে জনগণের সাথে করতে হবে, রাষ্ট্রের সাথে করতে হবে। আগামীর বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশ যদি চিন্তা করে কোনো সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে জনগণকে উপেক্ষা করে বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র বানাবে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, ওই সরকার আগামীর বাংলাদেশে কোনো দিন হতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, টিকতে পারবে না, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করবে।